আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকেই মনটা খুবই খারাপ, কারণ আপনারা কিন্তু ইউটিউবার যে নাজমুল বাপ্পি আছে, ওনাকে কম বেশি হয়তো বা অনেকেই চিনবেন। তো ওনার আম্মা গতকাল রাত 12:30টার সময় মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বাংলাদেশি ব্লগার মম তিশা আপাকেও অনেকে চিনে থাকবেন, নাজমুল বাপ্পির মানে বাপ্পি ভাইয়ের ওয়াইফ। তো ওনারা কিন্তু স্বামী স্ত্রী কেউ বাসা ছিল না, শুধু ওনার ছেলে তান ছিল। আর ওনারা কিন্তু তিশা আপার বাপের বাড়িতে গিয়েছিল, ওনার বড় ভাইয়ের মেয়ের আকিকার অনুষ্ঠান ছিল, তা সেই জন্য গিয়েছিল। তো পাশে কিন্তু মৃত্যুর সময় একমাত্র বাপ্পি ভাইয়ের ছেলেই ছিল তান। তা দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, যে একমাত্র ছেলে বাপ্পি ভাই কিন্তু একমাত্র ছেলে। আর ওনার একটা বোন আছে, সে কিন্তু নিশি আপু, উনি কিন্তু মালয়েশিয়াতে থাকেন। তো উনি কিন্তু কিছুদিন আগে মনে হয় মাস দেড়েক আগে কি 1 মাস হবে এরকম আগে কিন্তু বাংলাদেশ থেকে ঘুরে গিয়েছে। আবার নাজমুল ভাইয়া মানে বাপ্পি ভাইয়ের পুরো ফ্যামিলি কিন্তু কয়েক মাস আগেও মালয়েশিয়া গিয়েছিলো, ওনার আম্মা সহ ওনারা কিন্তু ঘুরে আসছেন। তো ওনারা যেমনভাবে বেড়াতে যায় ওইভাবে কিন্তু বেড়াতে গিয়েছিল তিশা আপার বাপের বাড়ি। তা উনি নাকি, যেটা আমি অনেকগুলো ভিডিও দেখছি, তো আমি ভোরবেলায় প্রত্যেক দিন যেমন নামাজ পড়ে ভিডিও মোবাইলটা একটু চেক করি বা একটু ইউটিউব চালাই। তো সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি ইউটিউবে যাওয়ার পরই দেখলাম খুকি ভাবি মানে তিশা আপার ছোটো ভাই বউ আছে, ওনার ব্লগটা সামনে আসলো। কারণ ওনাদের কিন্তু ফ্যামিলির অনেকেই ইউটিউবার, কম বেশি সবাই প্রায় ব্লগগুলো দেখা হয়। তো হঠাৎ করে ওনার ব্লগটা সামনে আসলো। তো ওনার ভিডিও দেখে ভিডিওতে দেখলাম যে এরকম বাপ্পি ভাইয়ের আম্মা মারা গেছে। তা শুনি খুব কষ্ট পেলাম, আহত হলাম। কারণ যার মা নেই দুনিয়াতে সেই জানে যে মা দুনিয়া থেকে মা চলে গেলে দুনিয়ায় আপন বলতে আর কেউই থাকে না, কারণ মায়ের স্থান কিন্তু কেউ পূরণ করতে পারে না। তো আমারও মা কিন্তু মারা গেছেন এই জুন মাসের 16 তারিখে 2 বছর হবে। তা সবাই আমার মার জন্য দোয়া করবেন, আর বাপ্পি ভাইয়ের আম্মার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন ছোটোখাটো যে ভুল ত্রুটি আমাদের সবার জীবনে আছে কম বেশি, কারণ আমরা তো ফেরেশতা না, আমরা তো মানুষ, আমাদের তো ভুল ত্রুটি থাকবে। তা আল্লাহ পাক যেন ওনার জীবনের ভুল ত্রুটি ছোটোখাটো ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। সেই সাথে আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মাকেও যেন আল্লাহ পাক সকল ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই দোয়া করবেন সবাই। তো যে কথা বলতেছিলাম, তো দেখুন মৃত্যু আপনার আমার কি আরেকজনের হোক, এমনই একটা জিনিস, কার কোন সময় আসলে মৃত্যু হবে কেউ কিন্তু জানে না। আর তাই যদি হতো তাহলে দেখেন একমাত্র ছেলে মেয়ে দুটো সন্তান, ওনার বাপের আব্বাও মারা গেছে সম্ভবত 4-5 বছর হয়েছে। তা কেউ কিন্তু পাশে ছিল না। তা বাপ্পি যদি জানতো যে ওনার মা মারা যাবেন তাহলে তো বেড়াতে যেত না। আর ওনার মা খুব বেশি তো অসুস্থ ছিল তা কিন্তু না, আমি কিন্তু ভিডিওতে দেখছি উনি যথেষ্ট মানে বয়স হয়েছে একটু, কিন্তু ওইভাবে কিন্তু মারাত্মক অসুস্থ ছিল না, স্ট্রং একটা মহিলা। খুবই ভালো মানুষ, উনি ভালো মহিলা ছিলেন। তা শুনলাম যেটা যে মরার আগেও বলে রাত্রে ভিডিও কলে বাপ্পি ভাইয়াদের সাথে কথা হয়েছে। তো তখনও কিন্তু ভালো। তার উনি নাকি 12:30টার সময় সম্ভবত স্ট্রোক করেছেন। তা আসলে হায়াত আল্লাহ পাক ওনাকে ওই পর্যন্তই দিয়ে পাঠিয়েছিল দুনিয়ায়। তো একভাবে না একভাবে তো নেবেই। তাই আর কি। তা আমার মার কিন্তু ক্যান্সার ধরা পড়েছিল, ফুসফুস ক্যান্সার। তো ধরা পড়ার 5 মাসের মাথায় আর কি, 6 মাস পড়েনি, কিন্তু আমার মাও
মারা গিয়েছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মা ত্যাগ করে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। তো আমার মার জন্য সবাই দোয়া করবেন। তো আমার মাও কিন্তু ভোরবেলা মারা গিয়েছিলেন। তো ওই দিন যেদিন মারা যায় ওই দিনই কিন্তু আমার সাথে রাত্রে কথা হয়েছিল। তো আমাদের যাওয়ার কথা ছিল, যেহেতু কুরবানি ঈদের আগে 29 তারিখে কুরবানি ঈদ ছিল, মানে আর আমার মা মারা যায় 16 তারিখ। তো আমাদের কিন্তু 2 দিন পরেই যাওয়ার কথা ছিল। তা যাই হোক, আর আমারও কপালে ছিল না আমার মার আর কি মারা যাওয়ার আগে, মানে তার জ্যান্ত অবস্থা তার সাথে একটু দেখা করতে পারিনি, আল্লাহ নসিবে ছিল না তাই পারিনি। তা সে তেমনি কিন্তু বাপ্পি ভাইয়েরও একই অবস্থা। তো আমার বাপ্পি ভাইয়ের আম্মা মারা যাওয়ার পরের কথাটা শুনে আমারও খুব খারাপ লাগছে, খুব কষ্ট পাইছি। আমি বুঝতে পারছি যে বাপ্পি ভাইয়ের মনের কষ্টটা কী হচ্ছে, কারণ বাবা ছেড়ে গেছে আর মাও চলে গেছে, একটা বোন তাও সেও তো বিদেশে থাকে। তা আল্লাহ পাক ওনাদের সবার এই শোক সইবার তৌফিক দান করুন, আমিন। তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মাকে যেন আল্লাহ পাক পরকালে এখানে ভালো রাখেন, যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আর একটা কথা বলি, যাদেরকে দুনিয়ায় মা বাবা জীবিত আছে, এখনও বেঁচে আছে, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে, তাদেরকে অনুরোধ করব সেই যে তারা অবশ্যই যেন আপনারা সবাই বাপ মায়ের সেবা যত্ন করবেন। কারণ কথা বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, তা আসলে দাঁত না থাকলেই কিন্তু বোঝা যায়। তা যার মা নাই সেই বোঝে যে আসলে দুনিয়াতে মা বাবা না থাকায় কতটা কষ্টের, কতটা যন্ত্রণা। তো আপনাদের যাদের বাবা মা আছে তাদেরকে যতটুক সম্ভব মানে বাবা মা সেবা করার সেবা করবেন আর বাবা মা দোয়া নেবেন। তো এই তো জীবন, আসলে দুনিয়া আল্লাহ পাক আমাদেরকে বাজার করতে পাঠিয়েছেন। আমরা পরকালের কাজ যে যতটুকু করব সেটুকুই কিন্তু নিয়ে যাব, ভালো মন্দ দুটোই কাজ। তা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যেন অন্তত ভালো কাজের পরিমাণটা বেশি হয়। তো খারাপ কাজ থেকে যেন আমরা দূরে থাকি, যতটা সম্ভব চেষ্টা করব। মানুষের উপকার করতে না পারি যেন আল্লাহ পাক কারো ক্ষতি না করতে পারি, সেই ক্ষতি যেন না করি। আল্লাহ পাক যেন আমাকে দিয়ে এই কাজটা না করান, যেন মানুষের কথা দিয়ে হলে যেন উপকার করতে পারি, যেন কারোর ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। তারপরেও যারা অনেকেই আছেন কিন্তু যে নামাজ কালাম পড়েও ভালো কাজ করেও আল্লাহ পাক দেখা গেলো যদি শুধু একটু পানির হিসাব নেন তাহলে কিন্তু আমরা সকলেই আটকে যাব। তো আমাদের দুনিয়াটা এমনভাবে চলতে হবে যাতে পরকালেও ভালো হবে এটা আশা করা যায়, দুনিয়াতেও ভালো থাকা যায়। তা পরকাল ভেবে কিন্তু জীবন ধারণ করলে দুনিয়া এমনি ভালো হয়। তা আমরা কিন্তু আসলে বোকা, আমরা দুনিয়া নিয়ে ম্যাক্সিমাম মানুষ পড়ে আছি। আমরা দুনিয়া এত কাজ করতে পারি সারাদিন, কত কষ্টের কাজ করি, অথচ নামাজ পড়ার টাইম পাই না। অনেকেই কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু আছেন যে 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজটাই কিন্তু অনেক মুসলমান পড়েন না। মানে তাদের দুনিয়ার সমস্ত কাজ করার টাইম আছে কিন্তু নামাজ পড়ার টাইম নেই। আসলে আমরা বোকার স্বর্গে বাস করি। তা আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করতে পারি, গোলামি করতে পারি। আর মৃত্যুর আগে যেন আমরা সবাই আমাদের কালিমা তয়্যিবা মুখে নিয়েই পড়তে পড়তে যেন আল্লাহ পাক মৃত্যুবরণ করেন, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, নসিব করেন, আমিন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তা আজকে আসলে খুবই খারাপ লাগছে। দেখেন মৃত্যু কী জিনিস, একমাত্র ছেলে একটু পাশে থাকলো না, মেয়েটাও কাছে নাই, তো টান ছিল বাসায়। তো এই তো এখন বাপ্পি ভাই বসবেন এই যে এখানে ওখানে বাপ্পি ভাই তিশা আপা ঘুরে বেড়ায়, যে একটা মুরব্বি থাকা বাড়ির কত ভালো। সে কিন্তু চৌকিদার হিসাবেই যেরকম চৌকিদার আছে না কেয়ারটেকার, সেভাবে কিন্তু বাড়িটা সামলে রাখতো, দেখে শুনে রাখতো। তিশা আপারা কিন্তু নিশ্চিন্তায় বাইরে বেড়াতে পেরেছে, কিন্তু এবার কিন্তু আর সেটা আর হবে না। এখন যেখানে যাবে বাড়ির জন্য চিন্তা করতে হবে। তা আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা যেন ইমানের সহিত সকলেই মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, আমিন। তো আমার ভিডিওটি প্রায় কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। তা ভিডিওটি
ভালো লাগলে একটা লাইক দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।